নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার দেখা যায়, উত্তর হবে জলদাপাড়ায়। নেক্সট প্রশ্ন, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। একের দাগে 3-এর উত্তর হবে অর্কিডের জন্য বিখ্যাত শহর হচ্ছে কালিম্পং। নেক্সট প্রশ্ন, ঝিনুক দিয়ে মূর্তি গড়ে দীঘায়। নেক্সট প্রশ্ন আছে, প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন আছে, গঙ্গা হলো আদর্শ নদী, বা এখানে প্রধান নদীও লিখতে পারো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাই নদী গিয়েছে। নেক্সট প্রশ্ন, কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। 2-এর দাগের 5-এর প্রশ্নের উত্তর হবে অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। নেক্সট প্রশ্ন, শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহেরুর জন্মদিনে। 3 নম্বর প্রশ্ন বলেছে, স্তম্ভ মেলাও। বাম দিকে আছে দেখো ম্যানগ্রোভ জাতীয় গাছ, এটা হবে বাইন। সিউড়ি থেকে হবে মোরব্বা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হবে শান্তিনিকেতন। রেশম কীট থেকে হবে তুঁত গাছ। কীটনাশক থেকে হবে নিম পাতা। 4 নম্বর আছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, শালপাতার ব্যবহার লেখো, উত্তর হবে শালপাতা দিয়ে থালা ও বাটি তৈরি করা হয়। 4-এর দাগে 2-এর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত, উত্তর হবে সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে 54টি দ্বীপ বসতিহীন। নেক্সট প্রশ্ন, আলিপুরদুয়ারের 2টি নদীর নাম লেখো, উত্তর হবে কালজানি ও তোরসা। 4 থেকে 4 প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো, উত্তর হবে মাতলা ও গোসাবা। 4 থেকে 5-এর প্রশ্ন, ডিরোজিওর পুরো নাম কি, উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট প্রশ্ন, সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত, উত্তর হবে সিঙ্গালীলা পর্বতশ্রেণী দার্জিলিং হিমালয় অঞ্চলে অবস্থিত। 5-এর প্রশ্ন বলেছে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি, এর উচ্চতা কত, উত্তর হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হল সান্দাকফু, এর উচ্চতা 3636 মিটার। নেক্সট প্রশ্ন, হারভেস্টার কি, এর ব্যবহার লেখো, উত্তর হবে হারভেস্টার হলো ফসল কাটার একটি আধুনিক যন্ত্র। এর সাহায্যে একই সাথে ধান কাটা, ঝাড়া ও খড় থেকে ধান আলাদা করা যায়। 5-এর দাগে 3-এর প্রশ্ন, ডিভিসির পুরো নাম কি, কেন তৈরি করা হয়েছিল, উত্তর হবে ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যার প্রকোপ কমানো এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়েছিল। 5-এর দাগে 4-এর প্রশ্ন, নিত্যবহ নদী বলতে কি বোঝো, উত্তর হবে যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো, উত্তর হবে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এটি 2টি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 5-এর দাগে 6-এর প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে যে সমস্ত মাছের সংখ্যা নদী বা জলাশয়ে দিন দিন কমে যাচ্ছে এবং ঠিকমতো সংরক্ষণ না করলে অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন বোয়াল, খয়রা, সরপুঁটি ইত্যাদি।